আল্লাহর শপথে মোহাম্মদ, আপনি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্যই দাওয়াত দিচ্ছেন। এত তাৎপর্যপূর্ণ কথা কোনোদিন শুনিনি, তাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। রাসূলুল্লাহ তোমাকে নিয়ে ভয় পাচ্ছেন। দেখো মুসাব, তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। তুমি তো অনেক ধনী যুবক, এই প্রতিকূলতা কি তুমি মোকাবেলা করতে পারবে? আল্লাহর শপথ, মৃত্যুকেও আমি ভয় পাই না। আল্লাহ নিশ্চয়ই তোমার সহায় হবেন মুসাব। ইনশাল্লাহ। আমার হ্যাঁ আম্মার, আমি কিছু কথা বলতে এসেছি। কি খবর এনেছো আম্মার? ইসলাম গ্রহণ করেছি। ইসলাম? ইসলাম? হ্যাঁ, আমি আল্লাহর পথ বেছে নিয়েছি। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের দেখানো পথে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটাই একমাত্র সত্য। কিন্তু বাবা, আমরা তো মক্কায় একেবারে অপরিচিত, কোনো মতে জীবনযাপন করছি। আমাদের রুটি রুজির জন্য প্রত্যেকদিন লড়াই করতে হচ্ছে। তোমার কি মনে হয় মাকসুম গোত্রের কথা জানলে আমাদের শান্তিমতো বাঁচতে দেবে? আমি মাকজুম গোত্রকে মানি না, আর না মক্কার মানুষদের। আমি শুধু চাই আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আমি তোমাদের দুজনকেও এই কথা বলবো যে তোমরা দুজনও আল্লাহর ধর্মে বিশ্বাস করো, কারণ একমাত্র আল্লাহই জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এটা বিশ্বাস করলে কি পাবো? জান্নাত। আল্লাহর পথে এলে জান্নাত পাবে। আমরা তোমাকে একা ছাড়বো না বাবা। কুরাইশে হাসিম বংশের মুহাম্মাদের মতো মানুষ আমি আর দেখিনি। তাহলে আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হে মোহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনি কাঁদছেন সাইদ? আমি বাবার জন্য কাঁদছি, যায়েদ ইবনে আমর, যিনি কুরাইশদের মূর্তি আর তাদের নিয়ম নীতির বিরোধিতা করেছিলেন। এই কারণে তাকে নিজ ভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি নবী ইব্রাহিমের ধর্মের সন্ধানে ঘুরে বেরিয়েছিলেন। আমি কাঁদছি। আজ তিনি বেঁচে থাকলে আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে জীবনের সবচেয়ে বেশি খুশি হতেন। আল্লাহ আপনার ঈমান আরো দৃঢ় করে দিক। জাইদ, আমার চাচাতো ভাই মোহাম্মদ কোথায়? তার কাছে আপনি কি চান ইবনে হারিস? তার ধর্মে আমি বিশ্বাস করি। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছেন উবাইদা। তুমিও বিশ্বাস করো? আল্লাহর শপথ, তার জন্য মৃত্যুবরণ করতে আমি কোনোদিন দ্বিতীয়বারের জন্য চিন্তা করব না উবাইদা। আজ থেকে আপনি আমার মুসলমান ভাই উবাইদা। আমি এখানে সেই দাওয়াতে দিতে এসেছি যা আমার ভাই আলী দিতে এসেছিল। বলো বাবা জাফর, আমি শুনছি তোমার কথা। ইসলামের দাওয়াত। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। শোনো বাবা, তোমার পিতাকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাহলে তাকে বলুন মা, বলুন। মনে হয় না আবু তালেব আল্লাহর পথে আসতে বাধা দেবেন? ঠিক আছে, আমি রাজি বাবা, আমি গ্রহণ করব ইনশাল্লাহ। তোমার চাচাতো ভাই মুহাম্মদ সত্যের ধর্ম নিয়ে এসেছে। আমি তাকে নিজের সন্তানের মতো বড় করেছি। মুহাম্মদের মতো মানুষ আমি আর কখনো দেখিনি। জাফর, আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। আমি যাব। তুমি সবসময় খুব চমৎকার কবিতা লেখো। তোমার কবিতা আমি খুব পছন্দ করি সাফিয়া। এখানে এসে খুব ভালো করেছো। ভাতিজা কিন্তু ভেতরেই আছে, তুমি তো তাকে মায়ের মতো করে বড় করেছো। আলী, খাদিজা আর মুহাম্মদকে গিয়ে বলো আমরা দেখা করতে এসেছি। ভেতরে আসুন, আপনারা দুজনেই তো মুহাম্মাদের হৃদয়ের খুব কাছের মানুষ।